আপনি কি বাইক চালাতে প্রচণ্ড ভালোবাসেন, অথবা বাইক নিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় বা ডুয়ার্সের জঙ্গলে চড়ে বেড়ানোর সুপ্ত বাসনা আছে মনের মধ্যে? যদি থেকে থাকে তাহলে সেই বাসনা পূরণ করব আজকে আমার এই ব্লগের মাধ্যমে। আজকে হচ্ছে 13 তারিখ সেপ্টেম্বর মাসের 2024, আর আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি এবং এনজিপি স্টেশনের খুব কাছে। এরকমই একটা বাইক রেন্টাল সার্ভিসের আজকে সুলুক সন্ধান দিচ্ছি। বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বাইকের পর বাইক। আর আজকে যার বাইক রেন্টাল সার্ভিসে আমি এখানে এসেছি, এই শুভদীপ। নমস্কার শুভদীপ। নমস্কার। তোমাদের এত হেলমেট, আমি তো তোমাদের বাইক রেন্টাল জোন, তাই তো? বাইক রেন্ট জোন। দেখো আমিও উল্টোপাল্টা উচ্চারণ করছি। তার আগে আমি বলে দিই কেন আমি করছি ব্লগটা প্রথমে করতাম না, প্রথমে জাস্ট একটু ইনফরমেশন দিয়ে চলে গেছিলাম। আমি জাস্ট 4-5 দিনের উত্তরবঙ্গ ট্যুর করে এখানে এসেছি। দুর্দান্ত সহযোগিতা পেয়েছিলাম ওদের। আমার বাইকের চাকাটা লিক করেছিল, কোনো অসুবিধা হয়নি, ওরা আমাকে অ্যাসিস্ট করেছে। সেই বিভিন্ন যে আমাকে কেয়ার করেছে, তাই জন্য এই ব্লগটা বানানো। হয়তো ভবিষ্যতে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের যে কোনো জায়গায় গেলে আপনারা হয়তো বাইক রেন্টাল সার্ভিস পেতে পারেন, এবং আশা করছি আপনাদের সেই স্বাদও মিলতে পারে। প্রদীপ, কোথায় কোথায় সার্ভিস দাও যদি একটু বলো। আমরা পুরো নর্থ ইস্টে সার্ভিস দিই, প্লাস দার্জিলিং, গ্যাংটক, পেলিং, নামচি, যেখানেই যাবেন চলে আসুন বাইক রেন্টাল। ফোন নাম্বারটা বলো ফার্স্টে। 8597817062। এটাতে ফোন পে, গুগল পে আছে? ফোন পে, গুগল পে সব আছে। আমাদের শুরু আছে 700 টাকা থেকে, কিন্তু তোমার নাম করে তোমার সাবস্ক্রাইবার যদি আসে তার জন্য আমি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে। শিওর তো? একদম। পরে আবার না বলবে না তো? না, বলবো না। আমি তাহলে সাবস্ক্রাইবার যদি আসে, সে যদি বলে তোমার সাবস্ক্রাইবার আছে, আমি তার জন্য কোনো না কোনো ডিসকাউন্ট অবশ্যই দেবো। একদম ঠিক আছে। আপনারা তাহলে সাবস্ক্রাইব করে একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। আচ্ছা, বাইক নেওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত কি? মানে প্রথম শর্ত হলো লাইসেন্স কিন্তু থাকতে লাগবে। আচ্ছা, লাইসেন্স থাকতে লাগবে, একটা পাসপোর্ট সাইজ ফটো আনবেন, আর আধার অথবা ভোটারের মধ্যে যে কোনো একটা থাকলেই আপনি পেয়ে যাবেন এখান থেকে বাইক। একটু আপনাকে বলে দিই, যদি ফটো আনতে ভুলে গেল, সামনেই ফটোর দোকান, আমি আনিনি ফটো, ওইখান থেকে বানিয়ে নিয়েছি। 40 টাকা লেগেছে 6 পিস, তাই তো? আচ্ছা, আচ্ছা। পেমেন্ট কিরকম করে হবে? মানে কিছু অ্যাডভান্স পাঠাতে হবে? অ্যাডভান্স আপনার আছে 200 থেকে 300 টাকা অ্যাডভান্স করতে লাগবে। খুবই কম। তাহলে আপনি গাড়ি একদম কনফার্ম পেয়ে যাবেন। কারণ আমাদের গাড়ি অনেক আছে, কিন্তু বুকিং কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং করেই আসতে লাগবে। আর যদি আপনি সাবস্ক্রাইব করে আসুন, তাহলে পরে আপনার যেটা আমরা 700 টাকা এন্টার দিই, সেটা আপনার জন্য 600 টাকা। আচ্ছা, দামগুলো পরে জানবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, সামনেই সিজন আসছে, মানে আগামী 5-6 মাস তো পুরো ফুল সিজন, পিক সিজন অলরেডি বুক হয়ে যাচ্ছে। হয়ে গেছে, দুর্গাপূজার প্রায় অলমোস্ট প্রায় বুক হয়ে গেছে। জাস্ট একটু বাইকের কি কি মডেল আছে আর কি কি দাম প্রায় আর কিছু যদি জিজ্ঞাসা থাকে সেগুলো আমি জেনে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তুমি তো এনটর্ক তো বলেই দিলে। হ্যাঁ, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এনটর্ক আছে। তারপর যেগুলো দেখছেন, আচ্ছা, পেছন দিক দিয়ে শুরু করি। চলো পেছন দিক দিয়ে শুরু করি, দেখি কি বাইক আছে। আচ্ছা, প্রথমেই আমার হিমালয়ানের দেখে মনে পড়ছে। হিমালয়ান হিমালয়ান BS6 মডেল আছে। আচ্ছা, এগুলো তোমার আছে 1400 টাকা করে। 1400 টাকা করে। আর ওইটা নীল কালার আছে, নীল কালারে ওটা এক্সপালস আছে, এদিকে এক্সপালস আছে। আচ্ছা, এগুলো তোমার 1100 টাকা করে আছে। আচ্ছা, এক্সপালসটা একটু দেখি। এক্সপালস কেমন? ভালো বাইক বলো। এক্সপালস খুব ভালো বাইক, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো, মাউন্টেন বাইক আছে। যারা ধরুন একটু হালকা গাড়ি নিতে পছন্দ করে, তাদের জন্য একদম এক্সপালস সবথেকে একদম সঠিক। আচ্ছা, ওগুলো কত সিসির হয় মোটামুটি? এগুলো 200 সিসির গাড়ি আছে। আর মাইলেজ কেমন দেবে? মাইলেজ মোটামুটি আপনার 25 পেয়ে যাবে। 25 পেয়ে যাবে। আমি তাহলে এবার না, যদি ডুয়ার্সে যাই তোমার থেকে এক্সপালস নিয়ে যাবো, ওখানে মাইলেজ আরো ভালো দেবে ডুয়ার্সে। ঠিক আছে। আচ্ছা, এখানে পালসার আছে দেখতে পাচ্ছি, 160 NS আছে। বাহ, এও তো ডুয়ালসে নিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ডুয়ালসে নিয়ে যেতে পারবেন, ডুয়াল চ্যানেল ABS আছে। বাহ, এটা 750 টাকা রেন্ট আছে মাত্র। তা আমার চ্যানেল দেখে বললে আরো কম, আরো ডিসকাউন্ট আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাবেন। আর হয়ে যাওয়ার পর কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না, এরকম আরো ভিডিও আসবে। আচ্ছা, এইটা কি? অ্যাভেঞ্জার। বাবা, হ্যাঁ, অ্যাভেঞ্জার 220 আছে। অ্যাভেঞ্জার 220। এটা ভাড়া কিরকম আছে? অ্যাভেঞ্জার 220 800 টাকা আছে। 800 টাকা। মাইলেজ কিরকম দেবে? মাইলেজ এটা 25 পেয়ে যাবেন। 25 দেবে? 20 থেকে 25 পেয়ে যাবেন। আচ্ছা, আমার তো এনফিল্ডটা আমাকে যা দিয়েছো, সেটা কি সবাইকে সেই দামই দেবে আমাকে যে দামে দিয়েছো? হ্যাঁ, পেয়ে যাবে তো? আচ্ছা, হয়ে যাবে। আচ্ছা, এটা কি আছে? হান্টার বাইকটা বেশ ভালো, বলো। এই 350 সিসি তো? একদম নতুন মডেল আছে। আচ্ছা,
হান্টারের কি ভাড়া কি? হান্টারের রেন্ট আছে 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করছিস প্রদীপ, হান্টারের মাইলেজ কি এই ক্লাসিকের থেকে একটু বেশি না একই? একই আছে। একটু বেশি, এটা হালকা গাড়ি আছে বলে একটু বেশি হয়, একটু কম হয়, বাকি সেম ইঞ্জিন আছে। কিন্তু মানে আমার মনে হয় যদি পিলিয়ন ড্রাইভার থাকে তাহলে সেক্ষেত্রে ক্লাসিক নেওয়াটাই বেটার, তাই না? পিলিয়ন ড্রাইভার থাকলে ক্লাসিকটা একটু স্মুথ হয়, হান্টার একটু ছোট গাড়ি হবে। ছোট গাড়ি, হ্যাঁ। যারা ধরুন একটু যে ছোট গাড়ি পছন্দ করে তাদের জন্য হান্টার, যারা একটু বড় গাড়ি পছন্দ করে তাদের জন্য ক্লাসিক। আচ্ছা, কিংবা যারা ক্রুজ গাড়ি পছন্দ করে তাদের জন্য মেটিওর। এটা দেখবো। আমার খুব এটা চালানোর, আমি কোনোদিন চালাইনি এই গাড়িটা। আর আরে সাবাস, এটা একদম নতুন চকচক করছে। তুমি তো যত্ন নাও ভালো, হ্যাঁ বেশ ভালো যত্ন নাও। নাকি আমি ভিডিও করবো বলে তুমি পুছে পাচে রেখেছো? হ্যাঁ, গাড়ির বয়স 1 বছর আছে। ভিডিও করার কিন্তু কোনো কথা ছিল না। আমি এই বিগত 3-4 দিনে খুব ভালো সার্ভিস পাই। কালকে গ্যাংটক থেকে আমি বলি যে তুমি গাড়িগুলো রাখো, আমার মনে হচ্ছে ভিডিওটা করি। তোমার মতন মানুষ এই আমাদের সোশ্যাল মিডিয়াতে লোক জানুক যে এরকম মানুষ আছে যারা ভালো সার্ভিস দেয়, প্লিজ। আর গুগল রেটিং কত? 4.9। তো লোক দিয়ে বানাওনি তো? না, যা আছে সব জেনুইন আছে। সত্যি তো? ঠিক আছে। আপনারা যদি আপনারা আসবেন, গাড়ির টেস্ট ড্রাইভ নেবেন, তারপরেই গাড়িটা নেবেন, এমনি নিয়ে যাবেন না। আচ্ছা, বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন। গাড়ির সঙ্গে কি কি দিচ্ছ? মোবাইল ফোন হোল্ডার আছে, হেলমেট আছে, আর লাগেজ পাতার দড়িও দিচ্ছি। ওটা কোনো চার্জ নেই, ওটা ফ্রি অফ কস্ট। এইটা হেভি, একটু দেখাই। আপনাদের আনতে হবে না এই গাড়ি, এই যে এরকম না, এই যে আমাকে এরকম টাইপের দিচ্ছ, দারুণ এইটা ফ্যান্টাস্টিক। এইগুলো দেখেছি অতটা ওই আস্তে আস্তে ঢিলা হয়ে যায়। আচ্ছা, এইবার আচ্ছা ওইটার ভাড়া জিজ্ঞেস করা হলো না, বাড়তি কথা হয়ে গেল। ওটাও 1200 টাকায় রেন্ট আছে। মেটিওর 1200 টাকা। ক্লাসিকেও যা ইয়েটা দা, কিন্তু ক্লাসিকে আমার চ্যানেল নাম বললে 100 টাকা আরও কম হবে। আচ্ছা, আর এইটা আমি চালিয়ে এনেছি, দেখুন এইটা দুর্দান্ত ফ্যান্টাস্টিক। চিন্তা নেই, এই মাউন্টটা কিন্তু আমার, এটা ওরা লাগায়নি, এটা আমার। আর বলছি দড়ি দিচ্ছ, আর দিচ্ছ হেলমেট, মোবাইল হোল্ডার। আচ্ছা, এবার টাকা পয়সার কথা আসা যা। ডিপোজিট কিছু রাখতে হবে নাকি? ডিপোজিট অবশ্যই রাখতে লাগবে। বা কত? 1500 থেকে 2500 টাকা বলতে ডিপোজিট আছে। ওটা হচ্ছে রিফান্ডেবল। এটা রিফান্ডেবল। যখন আপনি গাড়িটা দেবেন, গাড়ি যদি আপনি না ড্যামেজ করেন অথবা ক্লাচ প্লেট না জড়ান, আমরা এরকম নয় যে কালকে দিয়ে দেবো, আমরা ইনস্ট্যান্ট দিয়ে দিই। কোনো ওয়েটিং পিরিয়ড দিয়ে আপনি যখন গাড়ি দেবেন, এই হাতে দেবেন, ওই হাতে আমরা পয়সা রিটার্ন দিই একদম। আর বলছি টুকটাক যদি স্ক্র্যাচ লাগে, আপনি যদি একটা ব্যাগ রাখতে গিয়ে স্ক্র্যাচ লাগেন, সেটার জন্য আমরা কোনো ক্লেম করি না। কিন্তু আপনি যদি গাড়ি ফালিয়ে দেন, তাহলে তো আমরা বলবো দাদা আমাদের 100 টাকার গাড়ি আছে। সে তো অবশ্যই, কিছু জারি গাড়ি হোক, মানে সাবধানে চালানো উচিত। ধরুন আপনি একটা ব্যাগ রেখে স্ক্র্যাচ করে, ব্যাগ রাখতে গিয়ে স্ক্র্যাচ হলো, সেটা আমরা বলবো না যে আপনি টাকা দেন। আচ্ছা, ড্যামেজ যদি করে দেন তাহলে আপনাকে ওটা দিতে লাগবে। আচ্ছা, পার্টিকুলার অ্যাড্রেসটা একটু যদি বলো। পার্টিকুলার অ্যাড্রেস আছে শক্তিগড়, রোড নাম্বার 5। রোড নাম্বার 5, শক্তিগড় রোড নাম্বার 5, মানে গুগলে চলে যাবে। আর গুগল ম্যাপ লোকেশন দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে তোমার ফোন নাম্বার দেওয়া আছে তো গুগলে? আচ্ছা, ধরো বাইক নিয়ে কেউ গ্যাংটকে গেল বা গেল দার্জিলিং, সেখানে রোড সাইড কিভাবে অ্যাসিস্ট করবে তুমি যদি? আমাদের সোনাদা, দার্জিলিং, নামচি, গ্যাংটক, এইসব জায়গায় আমাদের নিজস্ব মেকানিক আছে, ওইখানে তিস্তা বাজারের নিচে। যদি ইনকেস কোনো প্রবলেম হয়, ওখানে কোনো টাকা লাগবে না, আমরাই সার্ভিস দিয়ে দিই। আচ্ছা, আপনার এখানে ওইটুকু জায়গা যেতে লাগবে, বাকি আমাদের দায়িত্ব। সোনাদা, দার্জিলিং, নামচি, গ্যাংটক, তিস্তা বাজার, কালিম্পং, এইসব মেন জায়গা তো কভার হয়ে গেল। আচ্ছা, আর দুর্দান্ত নিউজ আছে, যেটা আমি গ্যাংটক থেকে শুনে এলাম, যে 15 তারিখের পর শুনছি নাকি ইয়ামতাম নর্থ সিকিমের একটা পার্ট খুলে যাচ্ছে। দারুণ খবর, মানে বাইকারদের জন্য তো ব্যাপক। কেউ যদি নর্থ সিকিম বা নাথুলা, ছাঙ্গু লেক, ওই পার্টিকুলার পার্টটা যদি কেউ ঘুরতে যায়, সে ব্যাপারে তুমি কি অ্যাসিস্ট করতে পারবে? একদম, আমাকে ফোন করবেন, আমি আপনাকে ফুল ডিটেইলসে একদম আরামসে আপনাকে বুঝিয়ে দেবো, আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মানে অ্যাসিস্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। 100% ফুল হেল্প করে দেবো, পুরো সাজেস্ট করে দেবো। ওকে। আচ্ছা, ডুয়ার্সের ক্ষেত্রে যদি কাউকে রেকমেন্ড করতে হয়, মানে ধরুন হাজব্যান্ড ওয়াইফ আছে বা যারা কাপেল আছে, তার জন্য সেরা বাইক কোনটা বা কোনটা? থেকে যদি বলুন, ডুয়ার্সের জন্য সব থেকে ভালো হয় স্কুটি, কারণ ওখানে আপনার আরামসে যেতে পারবে। আর তারপরে যদি বাইক বলেন, তাহলে আপনি এক্সপালস নিয়ে যেতে পারেন, কারণ ওটার মাইলেজটা খুব ভালো। এনএস এর মাইলেজ 40 পাবেন আপনি, যদি আপনি ডুয়ার্সে যান। আচ্ছা, তাই? ওকে, ঠিক আছে। সব কটারই মাইলেজ মোটামুটি জিজ্ঞেস করলাম, এনটকটার ভুলে গেলাম, এটার মাইলেজ কেমন? মাইলেজ আপনি 25 থেকে 30 পাবেন, ওটা চলানোর উপরে। আচ্ছা, 25 অথবা 30। মানে এটা হচ্ছে ইনক্লাইন রোডের কথা বলছো, দার্জিলিং এরকম টাইপ? আপনি উপরে ওঠেন, মোটামুটি আপনি 25 পাবেন, ডাউনে নামলে পরে 30 পাবেন। আর যদি ডুয়ার্সে যাই কেমন পাবো? ডুয়ার্সে গেলে তো 30 একদম চোখ বন্ধ করে, তাই তো? ঠিক আছে। তোমাদের কাছে কি কিছু জমা রাখতে হবে কি? মানে আপনাকে আধার কার্ড রাখতে লাগবে, নাহলে ভোটার কার্ড, অরিজিনালটা, যে কোনো একটা অরিজিনাল অ্যাজ পার সিকিউরিটি আমরা ওটা রাখবো। যখন আপনি গাড়িটা দেবেন, আমরা তখনই আপনাকে। তাহলে আমি আমার আধার কার্ড দাও, আমি জমা রেখেছি, দাও।
এই দেখুন ভিডিওতে দেখুন আমার আধার কার্ড রেখে দিয়েছে, এই দেখুন। সত্যি আমি নিতে ভুলে গেছিলাম, এমন নয় যে দেখাচ্ছি বলে। এই আমার আধার কার্ড, এই যে পেয়ে গেছি। থ্যাংক ইউ। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।